বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রহিম ইসলাম। আজকে টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেসের নিউ ভার্সন 5.6 এর যে নতুন ফিচারগুলো চেঞ্জ করা হয়েছে সেই টপিক নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস 5.6 এর নাম দেওয়া হয়েছে সিমন। এটা মূলত আমেরিকান পপ সিঙ্গার নীলা সিমনের নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে। ওয়ার্ডপ্রেস 5.6 এ প্রথম মেজর যে চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে যে ডিফল্ট থিম। আগে 5.5-এ ডিফল্ট থিম হিসাবে 2020 থিমটা ইউজ করা হয়েছিল, আর ওয়ার্ডপ্রেস 5.6-এ ডিফল্ট থিম হিসাবে 2021 থিমটা ব্যবহার করা হয়েছে। তো এটা মূলত 2021 থিমের ডিজাইন বা লেআউট, ব্যাকগ্রাউন্ডে লাইট গ্রিন কালার। তো আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমাদের ওয়েবসাইটে আমরা এরকম একটা লেআউটের বা এরকম ডিজাইন একটা থিম দেখতে পাবো। তো আমরা যেহেতু ডিফল্ট থিম আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করি না, সো আমি এই থিমের কাস্টমাইজেশন অপশনগুলো নিয়ে এই টিউটোরিয়ালে তেমন কোনো আলোচনা করতেছি না। সেকেন্ড যে মেজর চেঞ্জ করা হয়েছে ওয়ার্ডপ্রেস 5.6-এ সেটা হচ্ছে যে jQuery লাইব্রেরি। তো ওয়ার্ডপ্রেস 5.5-এ jQuery-র 1.2.4 ভার্সনটা ইউজ করা হয়েছিল, আর ওয়ার্ডপ্রেস 5.6-এ jQuery-র একবার মডার্ন যে ভার্সনটা বা লেটেস্ট যে ভার্সনটা 3.5 সামথিং এই ভার্সনটা ইউজ করা হয়েছে। তো ওয়ার্ডপ্রেসের যে থিম এবং প্লাগইনগুলো ওল্ড ভার্সন jQuery ওল্ড ভার্সন ব্যবহার করে তৈরি করা হয়েছিল, তো এই লেটেস্ট ভার্সনে সেই থিম এবং প্লাগইনগুলোর ব্যবহার করতে আমাদের অনেক সমস্যা হতে পারে। তো এটার সমাধানের জন্য ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন ব্যবহারের কথা বলেছে, সেটা হচ্ছে যে এনাবল jQuery মাইগ্রেট হেল্পার। তো এই প্লাগইনটা ব্যবহার করলে আমরা আমাদের এই সমস্যার সমাধানটা করতে পারবো। পরবর্তী যে ফিচারটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ব্লক এডিটরটা আছে গুটেনবার্গ এডিটর। তো এই গুটেনবার্গ এডিটরে বেশ কিছু অপশন 5.6-এ আপডেট করা হয়েছে। আমরা যদি গুটেনবার্গ এডিটরটা যদি ওপেন করি, তো এই গুটেনবার্গ এডিটরে আমরা যদি কোনো ব্লক অ্যাড করতে চাই, তো এই ব্লক অ্যাডে আমাদের এখানে একটা প্যাটার্নের একটা অপশন, এটা 5.5-এ ছিল, কিন্তু 5.6-এ এই প্যাটার্নটে থিম ওয়াইজ এবং বেশ কিছু প্যাটার্ন এখানে আপডেট করা হয়েছে। যেমন আমাদের যে ডিফল্ট যে থিমটা আছে সেই থিমের হচ্ছে যে বেশ কিছু প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি সেপারেট ওয়াইজ। যেমন ধরুন এখান থেকে আমরা যদি কোনো একটা প্যাটার্ন জাস্ট সিলেক্ট করি তাহলে সেটা আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে জাস্ট সিলেক্ট করে পাবলিশ করে দিলে আমাদের ওয়েবসাইটে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এখান থেকে আমরা এই প্যাটার্ন সেকশন থেকে বাটনের কিছু প্যাটার্ন আছে আমাদের, এই বাটনের প্যাটার্নগুলো আমরা ইউজ করতে পারবো, কলামের প্যাটার্নগুলো আমরা ইউজ করতে পারবো। তো ভবিষ্যতে আরও এখানে অনেক অপশন এখানে অ্যানাবল করা হবে। এছাড়াও এই গুটেনবার্গ এডিটরে আমরা যদি অপশনে যদি যাই, অপশনে গেলে আমাদের এই যে প্রিফারেন্স সেকশনেও বেশ কিছু অপশন আপডেট করা হয়েছে। তো প্রিফারেন্স সেকশনের পুরো ডিজাইনটা এখানে চেঞ্জ করা হয়েছে। আগে এইরকম ডিজাইনের এটা প্রিফারেন্স অপশনটা এইভাবে ছিল না। এখন এখানে আরও বেশ কিছু অপশন এখানে অ্যানাবল করে দেওয়া হয়েছে। যেমন ধরেন যে ডিসপ্লে বাটন লেভেল, এটা যদি আমরা অ্যানাবল করি তাহলে আমাদের এই যে এই গুটেনবার্গ এডিটরের যে আইকনগুলো ছিল সেই আইকনগুলো আমাদের টেক্সটে কনভার্ট হয়ে যাবে। তো এই অপশনগুলো এই প্রিফারেন্স অপশনে এটা আপডেট করা হয়েছে গুটেনবার্গ এডিটরে। তারপরে গুটেনবার্গ এডিটরে আগে হচ্ছে আমরা ইমেজকে পজিশন করতে পারতাম যে কোনো কর্নার থেকে। তো এই 5.6-এ গুটেনবার্গ এডিটরে ভিডিও ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিওর যে পজিশন আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন আমরা যে ভিডিওগুলো ইউজ করি সেই ভিডিওটা আমরা কোন পজিশন থেকে আমাদের ওয়েবসাইটে শো করাবো সেইটা এখানে এই গুটেনবার্গ এডিটরে অ্যানাবল করে দেওয়া হয়েছে। তারপরে গুটেনবার্গ এডিটরে কিওয়ার্ড সার্চের অপশনটাও
ইমপ্রুভ করা হয়েছে। যেমন ধরুন এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস 5.5-এ যদি আমরা পিক লিখে সার্চ করি তাহলে এখানে দেখেন কোনো ব্লক আমাদের এখানে শো হতো না। আর এখন 5.6-এ পিক লিখে সার্চ করলে দেখেন আমাদের ইমেজ ব্লকটা কিন্তু এখানে শো দেখাচ্ছে। তো এই ধরনের বেশ কিছু মেজর ফিচারগুলো গুটেনবার্গ এডিটরের 5.6-এ আপডেট করা হয়েছে। তারপরে আমাদের গুটেনবার্গ এডিটরের ইনফো যে অপশনটা থাকে, যেমন ধরুন আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়ার পরে যদি আমরা যদি ইনফোতে ক্লিক করি, তো ইনফোতে ক্লিক করলে আমাদের এই ব্লগের ভিতরে যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে সেই বিষয়গুলো আমাদের এখানে কাউন্ট আকারে দেখায়। যেমন ধরুন আমি যদি এখান থেকে কোনো প্যাটার্নের এরকম একটা হেডিং প্যাটার্নটা যদি আমি এখানে নিই, নেওয়ার পরে যদি আমি ইনফোতে ক্লিক করি, ইনফোতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কয়টা ক্যারেক্টার, কয়টা ওয়ার্ড, হেডলাইন কয়টা, ব্লক কয়টা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই ইনফোতে এটা কাউন্ট আকারে দেখাচ্ছে। তো এটা 5.6-এ এটা আপডেট করা হয়েছে। তারপরে আমাদের গুটেনবার্গ এডিটরে যে আমরা লিস্ট ব্লকটা ইউজ করি, তো সেই লিস্ট ব্লকের আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে সোশ্যাল আইকনের অপশনগুলো, বেশ কিছু অপশন আমাদের এই গুটেনবার্গ এডিটরে এটা আপডেট করা হয়েছে। আর ওয়ার্ডপ্রেস 5.6-এ আরেকটা যে মেজর আপডেট করা হয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা অটোমেটিক আপডেট হবে। যদি আমরা ড্যাশবোর্ডে এসে যদি আপডেটে যদি ক্লিক করি, তো আপডেটে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আমরা পাবো যে এনেবল অটোমেটিক আপডেট ফর অল নিউ ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তো আমরা যদি এটা জাস্ট এই লিঙ্কে যদি ক্লিক করে যদি এটা এনেবল করে দিই, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটা অটোমেটিক যখনই কোনো আপডেট ভার্সনটা আসবে তখনই আমাদের ওয়েবসাইটে আপডেট ভার্সনটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এটা ওয়ার্ডপ্রেস 5.6-এর লেটেস্ট ফিচার চেঞ্জেস করা হয়েছে। তারপরে ওয়ার্ডপ্রেসের 5.6 ভার্সনে পিএসপির লেটেস্ট যে বেটা ভার্সনটা 8, এই লেটেস্ট 8 বেটা ভার্সনটা সাপোর্টেড করা হয়েছে ওয়ার্ডপ্রেস সিএমএসে। তো এটা খুব ভালো একটা ফিচার যে আমাদের ভবিষ্যতে আমরা যখন পিএসপির আপডেট ভার্সনটা ব্যবহার করব তখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে থিম বা আপডেট ভার্সন ইউজ করে, পিএসপির আপডেট ভার্সন ইউজ করে যে থিম বা প্লাগইনগুলো তৈরি করা হবে সেগুলো আমাদের এই 5.6 ভার্সনে সাপোর্টেড করবে আর কি। তারপর আমাদের যে রেস্ট এপিআই অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেসের যে বিষয়গুলো ছিল সেটা ওয়ার্ডপ্রেস 5.5-এ হচ্ছে যে আপনার কুকি বা কি ওয়াইজ এটার অ্যাক্সেসটা ইউজ করা হতো। আর ওয়ার্ডপ্রেস 5.6-এ এই রেস্ট অ্যাপ্লিকেশনগুলো মূলত হচ্ছে যে পাসওয়ার্ড রিলেটিভ এটাকে আপডেট করা হয়েছে। তো 5.6-এ আমরা হচ্ছে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যদি আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন করতে চাই তাহলে সেটা আমরা পাসওয়ার্ডের মাধ্যমে এটার অ্যাক্সেসটা আমরা অ্যানাবল করে নিতে পারবো। তো এটার যেরকম সুবিধাটাও আছে আবার এটার আবার রিস্কও আছে। যেমন ধরুন আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের অ্যাক্সেসটা যদি অ্যানাবল করেন পাসওয়ার্ডের মাধ্যমে এবং সেটা যদি কোনো ক্রমে যদি পাসওয়ার্ডটা যদি কারো বা হ্যাকারের কাছে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আপনার সাইটটা রিস্কে পড়ে যাবে আর কি। তো মোটামুটি এই কয়টা ফিচারে এই ওয়ার্ডপ্রেস 5.6-এর আপডেট ভার্সনে চেঞ্জ করা হয়েছে। তো আজকের টিউটোরিয়ালে এটুকুই। যদি টিউটোরিয়ালটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়ালে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।